তোমাদের সঙ্গে আলোচনা করব পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক এবং উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু সম্বন্ধে। তো দেখো, ছবিতে দেখা যাচ্ছে দিনের বেলা সূর্যের আলো আছে বা সূর্য আছে আকাশে। তাহলে এইখানে বা এই সময় দিনের বেলা যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে অ্যানাবেটিক বা উপত্যকা বায়ু। রাতের বেলায় আকাশে চাঁদ আছে, রাতের বেলায় পার্বত্য অঞ্চলে যে বাতাস প্রবাহিত হয় সেটিকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু। তাহলে অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ু কাকে বলে বা কি এদের পার্থক্য? তো দেখো, দিনের বেলা সূর্যের তাপে পার্বত্য উপত্যকা তুলনায় পর্বতের ঢাল বেশি উত্তপ্ত হয়ে পড়ে এবং পর্বতের পাদদেশের বায়ু বা নিচু অংশে কিন্তু ততটা উত্তপ্ত হতে পারে না। ফলে পার্বত্য উপত্যকার বাতাসে উচ্চ চাপ বিরাজ করে। তাহলে স্বাভাবিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপের দিকে যাবে। পর্বতের ঢালে যেহেতু সূর্যের তাপের কারণে উত্তপ্ত হয়ে পড়ে, সেই জন্য পর্বতের উপত্যকা অঞ্চল থেকে বাতাস পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে। তাহলে এই বায়ুকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। এবার দেখো ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু। ক্যাটাবেটিক কখন হয়? রাতের বেলা। ক্যাটাবেটিক বায়ুটা কি বলছে? রাতের বেলা পর্বতের উপরের বায়ু নিচের বায়ু অপেক্ষা দ্রুত তাপ বিকিরণ করে ফেলে। দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং শীতল ও ভারী বাতাস পর্বতের এই উপরের অংশ থেকে নিচের দিকে নামতে থাকে। পর্বতের গা বেয়ে উপরের অংশ থেকে নিচের দিকে নামতে থাকে যে বাতাস, সেই বাতাসটিকে বলা হচ্ছে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। তাহলে এই হচ্ছে গেল পার্বত্য বায়ু বা উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু। কখন প্রবাহিত হয়? অ্যানাবেটিক দিনের বেলা, ক্যাটাবেটিক রাতের বেলা। খুব সংক্ষেপে টিকার জন্য এই অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু প্রবাহটা তোমাদেরকে বললাম। আবারও বলছি, এই অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু হচ্ছে একটি সাময়িক বায়ু, যে বায়ু সারা বছর প্রবাহিত হয় না বা একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় না। এই বায়ুটা কোথায় প্রবাহিত? কোনো একটা অঞ্চলে দিনের কোনো একটা সময় বা বছরের কোনো একটা ঋতুতে যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। তাহলে এই অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুটা হচ্ছে সাময়িক বায়ু।